আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে বান্দারা, রে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এখন সত্যবাদীদের সঙ্গী কেন হইব? কারণ চোরের সাথে থাকলে চুরি না করলেও ধরা খাইলে আপনি চোর। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর যদি ভালো মানুষের সঙ্গে চলেন রে, আপনার সাথে না থাকলেও বলবে এই মানুষটা ভালো মানুষের সঙ্গে চলে, এই মানুষটাও ভালো। ভালো যদি না হইতো তাইলে তার সঙ্গে চলে কেমনে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াকুনু মা'আস সাদিকিন। ঘোষণাকার, জোরে কোন ঘোষণাকার? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, জগতের মানুষেরা রে, হে জগতের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুই জাতিরে বানাইছি আমার ইবাদতের জন্য। কয় জাতি? একটু আওয়াজ দিয়া কর। কয় জাতি? দুই জাতি। এই দুই জাতির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাতি ধ্বংস করে দিয়েছে, এই শয়তান। কথা কোন ঠিক কিনা? আর একটা জাতি আছে, যে জাতিটা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে রেখেছেন। এই জাতি হইলেন আপনি এবং আমি। আপনি এবং আমি। আমরা আল্লাহকে বিশ্বাস করি কি করি না? জোরে কয় না, করি কি করি না? আল্লাহকে না দেখে বিশ্বাস করার নামই হইল ঈমান। আল্লাহরে না দেখে বিশ্বাস করার নাম কি? ঈমান। কন্ট্রোল হইতেছে না, কন্ট্রোল করেন, সাউন্ডটা কন্ট্রোল করেন। আর না এই দুইটা বন্ধ করে শুধু একটা দেন, শুধু একটাই দেন তো দেখি। এই দুইটা বন্ধ করে দেন, শুধু এইটাই দেন। দুইটা বন্ধ করে শুধু এটা দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। একটু আওয়াজটা বাড়ান, একটু বাড়ান, বাস। আর ধরার দরকার নাই, এমনিই চলবো। মারহাবা, জোরে কর, জোরে কর মারহাবা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, হে জগতের মানুষেরা রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা জাতিরে বানাইছিলাম, একটা জাতি ধ্বংস আছে। কয় জাতি? জোরে করেন, কয় জাতি? এক জাতি। ওই একটা জাতির কথা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন আল্লাহু আকবার। আরে মানুষ বাপ নাইছে আল্লাহ প্রেমের কারণে, কন্যা মানুষ বাপ নাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডরি বান্দরে মদিনা শোনে, আই গাই প্রেমের ডরি বান্দরে আওয়াজ দিয়া কর, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, কন্যা মানুষ এর মধ্যে একটু বেশি সাউন্ড রাখেন। প্রেমের ডরি বান্দরে মদিনা শোনে, আই গাই প্রেমের ডরি বান্দরে কষ্ট মনে হয় বেশি হয়ে গেছে, আপনারা পরিশ্রম মনে হয় বেশি লাগতেছে, তাহলে একটু কন্যাম। আরে মানুষ বাপ নাইছে আল্লাহ প্রেমের কারণে, হাই হাই মানুষ বাপ প্রেমের ডরি বান্দরে মদিনা শোনে, হাই হাই প্রেমের ডরি বান্দরে আল্লাহ বানাইল কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বানাইল কত জাতি, ওরে চলে
তার প্রেম পিরিতি আরে নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে কন্যা নূর নবী কারণে প্রেমের ডরি বান্দরে মদিনা শোনে আয় গাই প্রেমের ডরি বান্দরে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার বের বলি আল্লাহু আকবার এই আমার বাবাজিরা রে যুবকের দোল ও আমার পর্দানিশীল মা বোনেরা রে যদি সময় পান একটু সময় বসিয়া যান আজরাইল কোন দিন যে কারে দইরা পালায় গো কেউ জানে না কেউ জানে না আজরাইল যদি দইরা পালায় একটা সেকেন্ড সময় পাওয়া যাবে অত আলাপ হইতাছে কারে অত আলাপ কে একদম চুপ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়েশা দইরা ফালাইব তখন কওয়ার কিছুই নাই নাকি গুষ্টুস দেখেছো কোনটা হন যাইব কথা গুষ দে তাহার বাও আছে কোনো বাও নাই যেই সময় আজরাইল আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ নিতে হবে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত মরা মানুষটারে জানাজার লাশের সামনে জানাজার নামাজের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ইমাম সাহেবরা প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে এই কথাটাই বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কিন্তু আমরা এই স্বাদটা যে গ্রহণ করব মানি কিন্তু বিশ্বাস করি না কথা কোন ঠিক কি না কথা বলা বিশ্বাস করি যদি বিশ্বাস করতাম তাইলে আরেকজনের আইল কাটতাম না বিশ্বাস করলে আরেকজনের জিনিস চুরি করতাম না বিশ্বাস করলে আরেকজনের হক নষ্ট করতাম না বিশ্বাস যদি করতাম জীবনেও কোনোদিন গীবত করতাম না বিশ্বাস করি না এই জন্য করি এই জন্য আল্লাহ কয় নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ বান্দা রে হে বান্দা তুমি কোন সময় কি করো কতটুকু করো কোন জায়গায় করো দুনিয়ার কেউ যদি না দেখে রে তাইলে দেখে খে জোরে কোন দেখে খে আল্লাহ দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন দিগা ডাক দিয়ে কই বান্দারে এত যে অপরাধ করস তারপরে আমার রাগ হয় না কারণ আমি আল্লাহ যদি রাগ করি রে তাইলে তামাম পৃথিবী ধ্বংস কইরা ফালাইব মাটির পায়ের মধ্যে যতটুক পানি হয় এতটুক পানির পরিমাণ যদি তোরারে আমি চাইতাম তাইলে আমি দুনিয়া ধ্বংস করে ফেলতাম কিন্তু তোদের নাম না থাকলেও আল্লাহর বন্ধু যারা যাদেরকে আল্লাহ কইলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের দাম আল্লাহর দরবারে আছে না নাই ধরে কোন না আছে না নাই এই জন্য আল্লাহ পাক কয় বান্দারে তুই যে আমি আল্লাহরে না দেইখা মানুষ না দেইখা যে বিশ্বাস করস রে এই জন্য আমি আল্লাহ তোরে এত ভালোবাসি ধরে কোন না সুবহানাল্লাহ কারণ আল্লাহর ঘুম আসেনি কথা না আল্লাহর খাওয়ান আসেনি আল্লাহ খায় না আল্লাহ ঘুমায় না ঘুমাইলে তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাইত সুবহানাল্লাহ কর এই জন্য সূরা আসরের মধ্যে পড়ি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম ঘোষণা কার আল্লাহ কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমার ঘুম নাই আমার কি নাই কথা বলেন আমার কি নাই ঘুম নাই এখন আল্লাহ যদি ঘুমাইতো তাইলে দুনিয়া ধ্বংস হয়ে যাইতো আল্লাহ কয় না দেখা বিশ্বাস করবে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি আমরা পড়ছি কি পড়ছি না কথা কয় না পড়ছেন কি না এটা না পড়লে কি ইমানদার হইতে পারবেন মুসলমান হইবেন গায়বের বিশ্বাস করার নামই হইল
ঈমান গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহির জামানায় এক নাস্তিক কয় আমি আল্লাহরে মানি না। কয় কেন মানুষ না? কয় আল্লাহরে দেখা যায় না, তাইলে মানতাম কেন লাগিয়া? আল্লাহরে দেখা যায় না তাহলে মানবো কেন? ডাক দিয়া কয় 2 নাম্বার কি? 2 নাম্বার কেন মানো? কয় গুনাহ যদি আল্লাহ করায় তাইলে নেকের কাজও আল্লাহ করায়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো সবকিছুরই মালিক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যদি না চায় তাইলে তো আমি গুনাহ করতে পারবো না, তাইলে হাসরের ময়দানে আমার আল্লাহ আমারে বিচার করবে কেন? সুবহানাল্লাহ। 3 নম্বরে প্রশ্ন করল, ও ভাই আমি এই জন্য আল্লাহরে মানি না। পিছনের 2-3টা ছেলে খুব ডিস্টার্ব করতেছে। আশ্চর্য ব্যাপার, একজন মানুষ নাই তাদেরকে বসাইবার জন্য। আমি তো বদমেজাজি মানুষ, জানিনি, হঠাৎ করে রাগ উঠে যাইব, পরে ফেস লাগবো। আশ্চর্য কারবার। এই ছেলে যাই, দাঁড়ায় রয়েছে কেন? দাঁড়িয়েছে কেন? বসা। তামসা করতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। ও দরদি নবী গো আমরা রেনি বানি সোনার মদিনা কন্যা। ও দরদি নবী গো আমরা রেনি বানি সোনার। আমি কেমনে যাব আপনার কাছে, কেমনে কাছে স্বপ্নে এসে বলো না আমরা রেনি বানি সোনার মদিনা কন্যা। ও দরদি নবী গো আমরা রেনি বানি সোনার মদিনা। কষ্ট বেশি হইতাছে নাকি দমক দিছে দিকে কষ্ট পাইছেন? কারণ আওয়াজ আসলে অনেকে ওয়াজ করতার, আমি তো আর কানা বক্তা না, চোখে দেখি, যার কারণে সমস্যা। আমার বাবাজিরা বন্ধুরা 2টা প্রশ্ন করলো। 1 নাম্বার হইল না দেখে যে তোমরা আল্লাহরে মানো, এটার একটা দলিল দাও। এখন যদি আপনারা জিগায় আপনি যে সুন্নি দাবি করেন না দেখা আল্লাহরে যে বিশ্বাস করেন, আল্লাহরে দেখান সম্ভব? কথা মানে দেখাইতে পারবেন? প্রশ্ন করে দেখানি সম্ভব? আল্লাহরে দেখানি সম্ভব না। ডাক দিয়া কয় 2 নম্বর প্রশ্ন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সব কিছুর মালিক হয় তাইলে গুনার কাম তো আল্লাহ করায়, তাইলে আল্লাহ হাসরের ময়দানে বিচার করবে কেন? 3 নম্বর প্রশ্ন হইল আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানরে বানাইছে আগুন দিয়া। কি দিয়া? আগুন দিয়া। জাহান্নাম কি বানাইছে? আগুন দিয়াই ফুলাইব, জ্বালাইব জাহান্নামের ভিতরে। তাইলে শয়তানরে আগুন দিয়া বানাইলে, আগুনের মধ্যে ফালাইলে আবার তার শাস্তি কি? এই 3টা প্রশ্নের জবাব যদি না দিতে পারো তাইলে তোমরা মুসলমান জাতির আমি মানি না। এমন সময় 1 2 3 4 মানুষ যখন একে একে কয়ে হাই রে, তার প্রশ্নের জবাব তো কেউ দিতে পারে না। মুসলমানদের মধ্যে যদি একজনও দিতে পারতো তার কথাটাই মানতাম, কিন্তু কেউ দিতে পারে না। তাইলে তো আসলে মুসলমানরা সত্যিকার অর্থে আল্লাহরে মানে না। এই কথা শুনতে শুনতে গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরবারে যারা হাজির হয়ে গেলাম, যাইয়া ডাক দিয়া কয় হুজুর গো, ও হুজুর, এই দেশের মধ্যে এমন একটা নাস্তিক আছে যেই নাস্তিকটা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় বাবা রে, বাবা কি বইলা নিয়ে যায়? ওই এই নাস্তিক 3টা প্রশ্ন করে,
এক নম্বরের প্রশ্ন হইল যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখা যায় না, তারপরেও তোমরা মানো কেন বা মানো, জানতে বড় মনে চায়। দুই নাম্বার প্রশ্ন গো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সব কিছুর মালিক হয়, সব কিছুই করায়, তাইলে ভালো কাজও করায়, খারাপ কাজও করায়, আল্লাহ বিচার করবে কেন? কথা কোন ঠিক কিনা? তিন নম্বরে প্রশ্ন করল, এ ভাই শুনো শুনো, তিন নম্বর আগুন দিয়ে আল্লাহ বানাইছে শয়তান রে, তাইলে আগুনের মধ্যে আগুন রে পালাইলে শয়তান আবার কষ্ট পাবে কেমন করে? এমন সময় গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মুরাকাবার মধ্যে বসে পড়লেন। কারণ আল্লাহর ওলিরা গো বিপদের মধ্যে পড়লে মুরাকাবার হালতে চলে যাইতো। কথা বলেন ঠিক কিনা? কারণ মুরাকাবায় বসলেই তারা আল্লাহর সাথে কথা কয়, আর আল্লাহর সাথে যারা কথা কয় তারাই তো ওলি হয়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওলি আল্লাহ যারে কয় তারই কয়, যার জবান দিয়ে আমার আল্লাহ স্বয়ং কথা কয়। সুবহানাল্লাহ, জোরে কয়। এইবার মুরাকাবা থেকে চোখটা বন্ধ কইরা চিন্তায় পড়ে গেল, হাই রে, আমি যদি কোরআন হাদিসের দলিল দেই এই নাস্তিক তো মানবে না, তার তো প্রকাশ্য দলিলের দরকার আছে। এখন এই পাগলারে আমি কেমনে বোঝাই? প্রত্যেক নবী রাসূলদের একটা জিনিস ছিল, একটা লোভ ছিল, কেমন করে একজন বেঈমানকে ইমানদার বানাইতে পারে। ওলি আল্লাহদের একটা লোভ থাকে, কি করে একটা নাস্তিককে ইমানদার আল্লাহওয়ালা বানাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? এখন কয়, হাই রে শুনো, আগামীকালকে এই নাস্তিককে আমার কাছে আসতে বইল গো, যদি আমার কাছে না আসে রে তাইলে আমি আব্দুল কাদের তার নিকটে যাব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ডাক দেয়া কয়, ও ভাই, আমার মুর্শিদ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তোমারে যাইবার জন্য বলছে। এমন সময় ডাক দিয়া কয়, শোনো রে, আমি যাব, তবে একটা কথা শোনো, তোমার হুজুর যদি বাইকে যায়, তোমার হুজুর যদি উত্তর না দিতে পারে, আমারে ওয়াদা দাও কোনোদিন তুমি আল্লাহরে বিশ্বাস করবে না। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। ডাক দিয়া কয়, হায় রে, আমার হুজুর যদি মিস্টেক হয়ে যায় তাইলে তো তুমি এমনিই জিততে যাইবা, আমি কেন, এলাকার আরো অনেক মানুষ তোমার পক্ষে চলে আসবে। কারণ দলিল ছাড়া তো আমল চলে। কথা না, দলিল ছাড়া আমল, দলিল ছাড়া কোনো আল্লাহ নাই। আর মানুষের দলিলই হইল মানুষ, আল্লাহর দলিল হইল মানুষ। আল্লাহর দলিল মানুষ ছাড়া আর কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। দেখছেন কোনোদিন? দেখছেন? দেখা হয়েছে পাখির সাথে? কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মনবেরি, ধরতে পারলে মনবেরি, দিতাম পাখির পাই কেমনে আসে যায়। কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। কথা কোন ঠিক কিনা? আটকোটরি নহি দরজা, মাঝে মাঝে জলকা কাটা, ওরে তারু পরে সদর কোটা, তারু পরে সদর কোটা, আইনা মহতা কেমনে আসে যায়। কাছার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। এই আমার বাবাজিরা রে, ডাক দিয়া কই তাইলে
মেনে চলো না, আর তুমি যদি না যাও তাইলে আমার মুর্শিদ তোমার কাছে আসবে। কয় তোমার হুজুর রে আয় নাই, আমি আর বেয়াদব শাস্তি চাই না, কারণ জায়গায় যায় যদি গোলটা দিতে পারি নাম কম না বেশি? কথা কয় না, নাম কম না বেশি? বাড়িতে গিয়ে যদি দলিল দে বাগায়াত নিয়ে যায় তাইলে নামটা কম হবে না বেশি হবে? কয় বাড়িতে গিয়ে বাগায়াত আইব। এমন সময় যাইয়া গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে গো গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি। নাস্তিককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাস্তিক সালামের জবাব দিল, কিন্তু বেড়া তো জানে তিনটা প্রশ্নের জবাবে পৃথিবীর কেউ জানে না। পৃথিবীর কেউ যদি না জানে, আল্লাহর ওলিরা জবাব জানে কি জানে না? দূরে কন্যা জানে কি জানে না? জানায় দেখে জোরে কন্যা কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। রহমতের আশা করো, করিবুম মিনাল মুহসিনিন, মুহসিন বান্দাদের নিকটে যাও, আল্লাহর ওলিদের কাছে যাও, রহমত পাওয়া যাইবা। ডাক দিয়া কয়, হুজুর আমারে বুঝি আপনি বলেছেন আসার জন্য, আমি আসলাম, বসেন। বসতে দিল। ডাক দিয়া কয়, আমি শুনেছি আপনি নাকি মুসলমানদেরকে খারেজ করে দিচ্ছেন, আলাদা করে দিচ্ছেন। কয় না না, আমি তো আলাদা করি না, কিন্তু তারা একটা প্রশ্নের জবাব দিতে পারে না, যার কারণে তারা আমার দলে চলে আসে। প্রশ্ন করেন না। কয় এক নাম্বার প্রশ্ন, আল্লাহরে তো দেখা যায় না, তাইলে না দেখে আল্লাহরে কেন আমি বিশ্বাস করব? ডাক দিয়া কয়, দ্বিতীয় প্রশ্ন করেন। 2 নাম্বার প্রশ্ন গো, আল্লাহ যদি সব কিছুর মালিক হয়, ভালো কাজ আল্লাহ করায়, খারাপ কাজও আল্লাহ করেন, তাইলে আল্লাহ খারাপ কাজ করাইলে আল্লাহ আবার আমার বিচার করবে কেন? 3 নাম্বার প্রশ্ন হইল, আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বানাইছে আগুন দিয়া, জাহান্নামও বানাইলো আগুন দিয়া, তাইলে শয়তান রে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের আগুনের মধ্যে দিলে, জাহান্নামের আগুনে তো শয়তান কষ্ট পাবে না, তাইলে আল্লাহ জাহান্নাম বানাইলই কেন, বা শয়তান রে জাহান্নামী বানাইলই কেন? জানতে বড় মনে চায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সব সময় কিন্তু নরম না কিছু? কথা কয় না, সব সময় নরম? আল্লাহর ওলিরা সব সময় নরম না কিছু গরম হয়ে যায়। তিনি রাগের টেলাই একটা হাতের মধ্যে একটা মুষ্টি নিল, একটা বড় পাথর মতান্তরে একটা বড় মাটির ঢিল নিল, মাটির চাকা নিল। মাটির চাকা নিয়া রে এমন জোরে ঢিল মারছে, নাস্তিকের মাথা ফাইটা রক্ত বাহির হইতেছে। চিৎকার মারছে, হায়রে! প্রশ্নের জবাব দিতে পারবেন না, এটাই তো ভালো ছিল, কিন্তু আপনি আমারে মারলেন কেন? জবাব পারেন না, রাগ দেখায় কি হবে? আপনিও বুঝে আমার প্রশ্নের মধ্যে হাইরা গেলেন। ডাক দিয়া কয়, শোনো, আমি তো তোমার জন্য তোমারে হারানোর কথাও বলি নাই, জিতানোর জন্য বলি নাই, আমি তো তোমার প্রশ্নের জবাব দিয়া দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমি তোমার প্রশ্নের জবাব দিয়া দিছি। কয়, আব্দুল কাদের জিলানী আপনি দি পাগল হয়ে গেছেন, আমি কিন্তু কাজীতে বিচার দেম। সুবহানাল্লাহ। আগের কাজী যারা, এরা বিচার আচার করতো, কারণ কাজী ছিল মুফতি। সুবহানাল্লাহ। আর ওখানের কাজী সাহেবরা তো খালি বিয়া পড়া। কথা কোন ঠিক কিনা? এমন সময় কাজীর কাছে যায়, কই কাজী, আব্দুল কাদের জিলানীর নামে মামলা দায়ের করলাম গো। ডাক দিয়া কয়, হাই রে, এটা কও কি? যারে আমি নিজে কাজী হয়েও তারে মানি, তার বিরুদ্ধে আবার মামলা? সুবহানাল্লাহ কয় না? যে ব্যক্তিরা 6 বছর বয়সে কারামত দেখানি শুরু কইরা দিছে, 6টা সন্তান রে, মেয়ে সন্তান রে ফেডেরটা শুদ্ধা ছেলে বানায় দিছে, এই বেটারে কি কেউ চিনার বাকি আসেনি? কথা বানা, কেউ চিনার বাকি আছে? আব্দুল কাদের জিলানীকে কেউ চিনার বাকি আছে? শুধু তাই নয়, যেই ব্যক্তি 7 বছর বয়সে বাঘের সঙ্গে কথা কয়,
শুধু বাঘের সাথে কথা কয় না, বাঘের কানে দইরে মলা দেয়। এলারে কি কেউ সিননের বাকি আছে? শুধু তাই নয়, জেলা ইশারা মারলে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এট এ টাইমে একই সময়ে জিন্দা হয়ে যায়। এই ব্যক্তিটারে সিনার বাকি আছে নি? ডাক দিয়া কয় তার নামে মামলা কেমনে নিব রে? কারণ তারে তো আমি নিজেও মানি, সে তো এইরকম কাজ কোনোদিন করতে পারে না, কারণ তিনি নিজেও ওলি, মাও ওলি, বাবাও ওলি। সুবহানাল্লাহ কোন। এবং তার শ্বশুর, তার যে নানা ছিল তিনি ওলি ছিল, নানিও ছিল ওলি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। ঠিক কিনা কর? জিলানেতে জন্ম তোমার, তরিকা হয় কাদিরিয়া, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই যে হয় মাথা। আবু সাল জঙ্গে মোসাব, আবু সাল জঙ্গে মোসাব তোমারই হয় পিতাজি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। খবর পৌঁছে গেল আব্দুল কাদের জিলানী গো, আপনার নামে তো মামলা হয়ে গেছে রে। কয় কিসের মামলা? কয় মার্ডারের, হাফ মার্ডারের মামলা। ডাক দিয়া কয় কেমনে করলো? কয় এই যে এমলে এমলে করছেন। কয় ঠিক আছে যাও আসতেছি। এলা কি ডরানির বেডানি? কথা কয় কি ডরানির বেডা? ডাক দিয়া কয় যাও আমি আসতেছি। যাইয়া কাদের সামনে হাজির। ডাক দিয়া কয় ও কাজী গো, কি হয়েছে আমার ডাকলেন কেন? কয় হুজুর আপনার আমি তো কোনোদিন ডাকার দরকার নাই, কিন্তু এই নাস্তিকটাই বলতেছে আপনি তারে মারছেন। কয় আমি তো মারি নাই, আমি তো তার প্রশ্নের জবাব দিছি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে কেমনে কেমন করে জবাব দিলেন জানতে বড় মনে চায়। কয় জবাবটা তারই যে গান, সে আমারে কি প্রশ্ন করছে? এক নাম্বার প্রশ্ন করছে আল্লাহরে দেখা যায় না, তাইলে আল্লাহরে মানবো কেন? এমন সময় ডাক দিয়া কয় আল্লাহরে দেখা যায় না, আল্লাহরে যেহেতু তুমি মানো না, তুমি উত্তর দাও তোমারে যে আমি আঘাত করলাম, এই আঘাতের ব্যথাটা তুমি দেখাইতে পারবানি? ডাক দিয়া কয় আঘাতের ব্যথা আবার দেখানি যায়নি, রক্ত পড়তেছে এটা দেখেন না? কয় না না, এটা তো হইল জাহিরি, এটা হইল জাহিরি, রক্ত তো দেখা যায়, কিন্তু ব্যথাটা যে কি রকম এটা দেখানি লাগবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাস্তিক জ্ঞানী মানুষ বুঝা ফালাইছে রে, আসলে তো এইভাবে আমারে কেউ বুঝায় নাই। এক নাম্বার প্রশ্নের জবাব পাইলাম, কিন্তু দুই নাম্বার প্রশ্ন আপনি যে আমারে বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা করায় সব কিছু আল্লাহ করায়, তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন বিচার করবে কেন? কথা বলেন ঠিক কিনা? ডাক দিয়া করে নাস্তিক, তুমি নিজের মুখেই বললে সব কিছু আল্লাহ করায়, তাইলে তোমার যে আমি ইডা মারলাম, ডিল মারলাম, তোমার মাথা ফাটলো, তাইলে তো এটা আমারে আল্লাহ করাইছে, আল্লাহর গে ধরো আমার নামে বিচার দিছ কেন? আল্লাহু আকবার বলবেন না? বেশি কষ্ট হইতেছে মনে হয় আপনারা, মাইক সারিয়ে দিতাম নাকি? তাহলে আল্লাহু আকবার।
ডাক দিয়া কয় পাইলাম, 3 নাম্বারটা কি জবাব দিবেন? এমন সময় ডাক দিয়া কয় নাস্তিক রে, নাস্তিক, তোমারে যে আমি ডিল মারলাম, ইডা মারলাম, এটা কি দিয়া মারলাম? কয় মাটি দিয়া মারলেন। তোমারে বানাইছি আল্লাহ কি দিয়া? কয় মাটি দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? মাটির মানুষ রে মাটি দিয়ে ইডে দিলে মাথা পাইটা দেয়, কষ্ট হয়। তুমি বুঝতে পারো নাই, যদিও আল্লাহ শয়তান রে আগুন দিয়া বানাইছে, কিন্তু শাস্তি দেওয়ার ব্যবস্থা রাখকেই আল্লাহ বানাইছে। জোরে জোরে গান সুবহানাল্লাহ। এইবার ডাক দিয়া কয় আব্দুল কাদের গো, আর দেরি করবেন না, আপনি আমারে নতুন কইরা কালিমা পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে কয় হুজুর, এই বিদ্যা তো আমি কোনোদিন অর্জন করতে পারি নাই, আপনার কদমের মধ্যে আমি থাকতে চাই। কয় না, তোমার মতো ব্যক্তিরে তো আমি আমার কদমের মধ্যে রাখবো না, তুমি চইলা যাও। চোখের পানি চাইরা চাইরা কান্দে আমি দয়ালের প্রেমাগো ওনের বোড়াম, আমি সিদ্দিক সার প্রেমাগো ওনের বোড়াম। ওরে কেমন করে থাকবো দয়াল রে, আরে ও দয়াল তোমার রে, আমি মুর্শিদের প্রেমাগো ওনের বোড়া। ডাক দিয়া কয় না না, তোমার সমস্যা নাই, তুমি চইলা যাও। কয় না না, কইলেই তো আর যাইতাম না। জোরে জোরে গান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কয় ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহর ওলিদের সঙ্গে মানুষটা আল্লাহর ওলি না হইলেও আল্লাহ ওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? লাল শাহবাজ কলন্দর রহমতুল্লাহি আলাইহি, এই ব্যক্তিটা দুনিয়ার কিছুই ভালো লাগে না, একমাত্র আল্লাহর প্রেম তার কাছে ভালো লাগে। বিবি ভালো লাগে না, সন্তান ভালো লাগে না, এলাকার মানুষ ভালো লাগে না। কেন ভালো লাগে না? কারণ সে তো দুনিয়ার জন্য পাগল না, সে হইল পাগল আমার আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? আর আল্লাহর জন্য যে পাগল হয়ে যায়, এই ব্যক্তিরা দুনিয়ার কোনো চিন্তা করে না। কথা বলেন ঠিক কিনা? আউলিয়ারা কারে ওকুবা এখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার। আউলিয়া কেরাম কোন যারা হয়েছেন, তারা দুনিয়ার জন্য পাগল নয়, তারা হইল একমাত্র আল্লাহর জন্য, আখিরাতের জন্য পাগল। ঠিক কিনা? লাল শাহবাজ কলন্দর ডাক দিয়া কয় হায় রে ও বিবি, দুনিয়ার মায়া আমি ত্যাগ করতে চাই, আমার তুমি মুক্তি দিবানি। কয় কই যাবেন? কয় দুই চোখ যেই দিকে যায় সেই দিকে যাব। ও সন্তানেরা, এই নাও টাকা পয়সা সব তোমরা দিয়া দিলাম, আমারে তোমরা মুক্তি দাও। সন্তানাদি বিবি যখন চিন্তা করলো তারে তোর ঘরের ভিতরে আটকায় রাখা যাবে না, ডাক দিয়া কয় আব্বা গো, তবে যাইবেন যে যান, তবে আবার আসবেন। কয় তাও জানি না, কারণ আমি যার প্রেমে রওনা দিয়েছি রে, তার প্রেমে কেউ যদি একবার পইরা যায় তাইলে সে কোনোদিন আর ফিরত আসতে চায় না। কথা কোন ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? তারে চিন রে, নয় দরজার ঘর বানায়া বসত করে যে, একই রাস্তায় আসা যাওয়া শূন্য করে বর, একই রাস্তায় আসা যাওয়া শূন্য করে বর, শূন্যে আসে শূন্যে যে যায় ঘরের কারিগর, মন তারে চিন রে, নয় দরজার ঘর বানায়া বসত করে যে। কথা কোন ঠিক কিনা? এই ব্যক্তিটা যে কোন দে আইলো কোন দে গেল কেউ কোনোদিন দেখতে পারে
কয় না দেখতে পারে? যদি দেখতো তাইলে তো কারবার সারছি নেই, কারণ আমরা নিজেকেই তো নিজে চিনতে পারি নাই। আর নিজে চিনতে গেলে পীর মুর্শিদের দরবারে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দেয়া কয় না ঠিক কিনা? পীর মুর্শিদের দরবারে কেন যাইবেন? অন্য কোনো কারণ নাই, একটাই মাত্র কারণ, একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য। অতই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, অতই ডুবু দিলে রূপ দেখতে পাবি রে, পাবি তোর খুদে মহাজন পীরের দিল দরিয়াই ডুবে দে করে আমার মন, পীরের দিল দরিয়াই ডুবে দে করে আমার মন। ঠিক কিনা গো? দিল যখন হবে কাটি দেখবে রে তুই উজান বাটি, কোথায় কি রতন? দিল যখন হবে কাটি দেখবি রে তুই উজান বাটি, কোথায় কি রতন? ওরে ওই নদীর গহীন জলে রে, হায় হায় ওই নদীর গহীন জলে রে, পাবি হীরায় আর কাঞ্চন, পাবি হীরায় আর কাঞ্চন, পীরের দিল দরিয়াই ডুবে দে করে পাগল মন, পীরের দিল দরিয়াই ডুবে দে করে পাগল মন। বিদায় নিল মা, সন্তান কান্দে, ডাক দিয়া কয় মা তো দুদিন পরে পরে চলে যায়, এখন একবারে চলে যাইতে বলতেছে, বাবারে বিদায় দেওয়া যাইতো না। মা কয় চেষ্টা করলেও তো তারে রাখা যাবে না, কারণ সে আল্লাহর জন্য পাগল হয়ে গেছে। অনেক কিছুর পরে সংসার ত্যাগ করলেন। সংসার ত্যাগ কইরা কয় যেখানেই যাই সেখানেই তো মানুষের ঝামেলা, যেখানে মানুষের কোনো ঝামেলা নাই এই জায়গার মধ্যে যাই। সুবহানাল্লাহ কয়। আস্তে 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 পাহাড়ের পাদদেশে চলে গেলেন, যেখানে কোনো মানুষ থাকে না, মানুষের বসবাস নাই। কারণ এখন না গণবসতি, আগের মানুষ এনো একবারে যেন আসিন বাড়ি আসিনি, আর জেনদের নাই একবারে। কত মানে একবারে? রাস্তাঘাট এখন কত সুন্দর। আগে রাস্তাঘাটে আসরের পরে মাগরিবের পরে যাইব তো দূরের কথা, আসরের পরে গেলেই ইটা রাস্তাতে ডর করছে। কথা কোন ঠিক কিনা? তোরা বলেন ঠিক কিনা? এখন রাতটাও যেমন দিনও এইরকম, শুধু ডাহাইতে না ধরলে হয়েছে। কথা কয় না? রাত্রেও যেমন দিনও এমন, কারণ জিনফরি ভূত এটা হনার মানুষ ডর পায় না। কথা কোন ঠিক কিনা? যাইতে শুরু করলো পাহাড়ের পাদদেশে। এই পাহাড়ের পাদদেশে যাইয়া তিনি যখন আল্লাহ নামের জিকির করে হঠাৎ করে তাকায় দেখে কে যেন ডুগডুগি বাজায়। ডুগডুগি চিনেন না? ডুগডুগি চিনেন না নাকি? এই যে এভাবে এভাবে আগে বাজাইতো, দুন সাইডে একটা বোতাম বাইরে হইতো, টাস 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 আওয়াজ হইতো, এটা ডুগডুগি। এই ডুগডুগি বাজাইতেছে আর যাইতেছে আর বলতেছে দেখবা দেখবানি কেউ বানর খেলা। এই বানর খেলা দেখায়া তার জীবিকা অর্জন করে। সুবহানাল্লাহ। হঠাৎ কইরা কহাই রে আইসি নীরবের লাগিয়া এনু দেয় দিহি আরেকজন যান। সুবহানাল্লাহ। আইসি নীরবের জন্য আয় দিহি আরেক জঞ্জাল, আরেক ঝামেলা, কি মুসিবত না করলাম। তিনি ধ্যান ভাঙলেন, ভেঙে কয় আসো ডুগডুগিওয়ালা বানর ওলা এদিকে আসো। আসার পরে কই কি ব্যাপার? এই প্রত্যন্ত অঞ্চলে কেউ থাকার কথা না, আমি তো এই রাস্তা দিয়ে মনের সুখে এমনি বলে বলে যাইতেছিলাম, কিন্তু মানুষ যেখানে পাবো এটার তো কোনো আশা ছিল না। আপনি ডাকলেন কেন? আপনি কি আমার খেলা দেখবেন? বানরের খেলা দেখবেন? ডাক দিয়া কয় বানরের খেলা তো অবশ্যই দেখব। তোমার কাছে একটা প্রশ্ন করি, বানরের খেলা যে তুমি দেখাও কেন দেখাও? কয় টাকা অর্জন করি। টাকা দিয়া কি করো? এই টাকা দিয়া বিবি বাচ্চারে খাওয়াই। বিবি বাচ্চারে যে খাওয়াও, বিবি বাচ্চা যদি উপকারে না আসে কি উপায় হবে তোমার? ডাক দিয়া কয় উপকারে আসবে না কেন? বিবি বাচ্চা আমার খেদমত করবে, বিবি বাচ্চা আমারে দেখে রাখবে। কয় আমি এই কথা বলি নাই, আমি বলতেছি তোমার আখেরাতের কথা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলে হাই রে বুঝলাম না তুমি আখেরাতের কথা আমারে কেন শোনাও? আখেরাত তো আমি বিশ্বাস করি না। কয় কেন বিশ্বাস করো না? কয় আখেরাত যদি বিশ্বাস করতাম তাইলে কি নামাজ রোজা সাইডে দিয়ে এই ডুগডুগি লয়ে ঘুরতাম, বানর লয়ে ঘুরতাম? ডাক দিয়া কয় বাইরে শোনো, আখেরাত হইল এমন একটা জায়গা, কবর হইল এমন একটা জায়গা,
এনো কেউ কেউরে চিনবে না। তুমি ভাবতেছ যে তোমার সন্তানের জন্য টাকা পয়সা তুলে যাইতেছ, বাড়ি গাড়ি বিল্ডিং করে তুলে যাইতেছ, এই সন্তান তোমার কাজে আসতেও পারে আবার নাও। কথা বলা নাও। বেশিরভাগ মানুষই সন্তান রেখে যায়, বাপের কথা মনেই করে না। আছে না নাই? আমার বাবাজিরা বন্ধুরের গভীর মনোযোগ। এইবার ডাক দেয়া কয়, ও মুরব্বি, আপনার এই কথায় আমার কোনো কাজ হবে না। আপনি খেলা দেখলে দেখেন, না হয় আমার বিদায় দেন। ডাক দিয়া কয়, শুনুন, আপনার নামটা জানতে বড় মন চায়। আপনার নাম কি? কয়, আমার নাম হলো হযরত শাহবাজ কলমদর। আগের মানুষ যারা বানর খেলা দেখাইতো তাদেরকে কলমদর বলতো। কয়, তোমার তো কোন